গ্রামে আরো দেওয়া ওয়াইফাই সোহেলকে গুম করবেন বলে হুমকি দিলেন জনপ্রিয় ইউটিউবার ওমরান ফায়ার। অনলাইন জগতে এবং সকল ভিডিও শেয়ার প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হয়ে গিয়েছে গ্রামে আরো দেওয়া ওয়াইফাই। ভিডিওটির মূল রহস্য অনেকেই এখনো অব্দি উদ্ঘাটন করতে পারেনি, তবে অনেকেই পেরেছেন এবং অনেকেই জানতেও পেরেছেন গ্রামে আরো দেওয়া ওয়াইফাই কেন কথাটি ভাইরাল হয়ে গেল, কেনই বা চিঙ্কু মাস্তান এবং অনেকেই এটি নিয়ে ট্রোল শুরু করে দিয়েছেন মিডিয়া জগতে। একের পর এক ট্রোলের শিকার গ্রামের চাচাতো ভাই এবং গ্রামের মানুষগুলো। এটি যেন সহ্য করতে পারলেন না জনপ্রিয় ইউটিউবার ওমরান ফায়ার। কেননা ওমরান ফায়ার যদিও থাকেন শহরে, তবুও কিন্তু শহরের একটি ছোট্ট গ্রামে বসবাস করেন এই জনপ্রিয় ইউটিউবার ওমরান ফায়ার। সঙ্গে চিঙ্কু মাস্তান কিন্তু শহরে নয়, চিঙ্কু মাস্তানও গ্রামেই বসবাস করেন। তবু তিনি কেনই গ্রামের মানুষকে নিয়ে ট্রোল করলেন এটি অনেকেরই সহ্য হচ্ছে না। অনেকে চিঙ্কু মাস্তানকে হুমকি দিয়েছেন চিঙ্কু মাস্তানকে দেখে নিবেন। অনেকে এও মন্তব্য করেছেন চিঙ্কু মাস্তানি গ্রামে থাকার পরেও কিভাবে গ্রামকে নিয়ে ট্রোল করতে পারে, এত সাহস পায় কোথা থেকে চিঙ্কু মাস্তান। শুধু চিঙ্কু মাস্তান নয়, অনেকজনই গ্রামকে নিয়ে ট্রোল করেছেন। তাই তো এবার যেন একের পর এক হুমকি দিচ্ছেন ওমরান ফায়ার। ওমরান ফায়ারের হাজারো অডিয়েন্স হুমকি দিচ্ছেন এদেরকে, কেন বা তারা গ্রামকে নিয়ে এতটা ট্রোল করলো। গ্রামে আরো দেওয়া ওয়াইফাই এই ঘটনাটির মূল উদ্দেশ্য ছিলেন একটি মহিলা, যিনি কিনা নিজের স্বামীকে কিছু খেতে দেওয়ার সময় একটি গান গিয়ে ভাইরাল হন এবং এ থেকেই উঠে আসে গ্রামে আরো দেওয়া ওয়াইফাই। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে গ্রামের মানুষের মতো সহজ সরল মানুষ আর নেই। গ্রামের মানুষ একটা ওয়াইফাই 10 জন চালায়, কিন্তু অনেকে এও বলেছেন একটি মেয়েকে 10 জন খেলায়। শুনতে অবিশ্বাস্য এবং শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আপনার অনেকে হয়তো এখন অবধি শোনেন নাই, আবার অনেকে হয়তো এখন অবধি শুনেছেন, কিন্তু তারপরও গ্রামের মানুষের মতো সহজ সরল কেউ নেই, এরকমও মন্তব্য করেছেন ওমরান ফায়ারের হাজারো অডিয়েন্স। তবে অনেকে এও বলেছেন গ্রামকে নিয়ে ট্রোল করার সাহস পায় কিভাবে এরা। গ্রামের এই গন্ডমূর্খ চাচাতো ভাই তাদের ভিডিও না দেখলে তারা অচল, তারপরও তারা গ্রামকে নিয়ে বারবার ট্রোল করে। এটি যেন সহ্য করতে পারলেন না গ্রামের চাচাতো ভাই এবং গ্রামের অনেকেই। তাই তো তাদেরকে নিয়ে নিন্দা প্রকাশ করতেছেন এবং অনেকেই তো হুমকিও দিচ্ছেন তাদেরকে গ্রামে আসলে তাদেরকে আস্ত রাখবেন না, এবং অনেকে এও বলেছেন এখন থেকে তাদের ভিডিও অনেকেই দেখবে না। তারা হয়তো অনেকে এটাও ভাবতেছেন গ্রামের চাচাতো ভাই তাদের ভিডিও না দেখলে তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু তারা এখন এই প্রবলেম ফেসে পড়বেন না। তারা যখন প্রবলেমে পড়বেন তখন এই গ্রামের চাচাতো ভাইদের কাছ থেকে সাপোর্ট চাবেন, কিন্তু এই গ্রামের ভাইরা তারপর তাদের কখনো আর সাপোর্ট করবে না এবং তাদের ভিডিও কখনোই দেখবে না। তারা তো এও হুমকি দিয়েছেন তারা যদি কখনো গ্রামে প্রবেশ করে তাহলে তাদেরকে আস্ত রাখবেন। এবং ওমরান ফায়ার এও বলেছেন গ্রামকে নিয়ে ট্রোল করার সাহস দেখায়ও না, কেননা ওমরান ফায়ার যা বলেন তা কিন্তু করে দেখান, এটি কাটায় কাটায় আপনারা অনেকেই জানেন। তবে কিন্তু আপনারা এটা খেয়াল করে দেখেছেন ওমরান ফায়ার যেহেতু গ্রামে থাকে, ওমরান ফায়ারের মতো একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর কখনোই গ্রামকে নিয়ে ট্রোল করবে না। যারা বর্তমান ভিউয়ের ধান্দায় রয়েছেন তারাই শুধু গ্রামকে নিয়ে ট্রোল করতে পারে এবং সামান্য কিছু ভিউ পাওয়া যা থেকে কিছু অর্থ আয় করে, কিন্তু ওমরান ফায়ারের মতো একজন দামি কন্টেন্ট ক্রিয়েটর কখনোই কাউকে ছোট করে দেখে না। এটি বাস্তবে গ্রামের চাচাতো ভাই এবং ওমরান ফায়ারের হাজারো অডিয়েন্স তা প্রমাণ দিয়েছে। এবং ওমরান ফায়ার হাজারো অডিয়েন্স এও মন্তব্য করেছেন ওমরান ফায়ার এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও যদি কোনো গ্রামকে তিনি ছোট করে দেখতেন তাহলে তাও মানুষ তাকে ভালোবাসত, কেননা ওমরান ফায়ার অকারণে কাউকে কখনো ছোট করে দেখে না। কিন্তু এদের মতো একজন ফালতু কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে গ্রামকে নিয়ে ট্রোল করতে পারে এটি তারা বারবার মন্তব্য করে দিচ্ছেন হাজারো কমেন্টে। তবে কিন্তু গ্রামের চাচাতো ভাইদেরকে নিয়ে এভাবে ট্রোল করলে আশ্চর্য থাকবে না এই সামান্যতম কন্টেন্ট ক্রিয়েটরেরা। গ্রামের চাচাতো ভাই অনেকে এও মন্তব্য করেছেন তারা একটা ওয়াইফাই 10 জন মিলে চালালেও তাদের কোনো সমস্যা হয় না, কিন্তু তারা তাদের মতো কখনোই বউ ব্যবসা করে না। বউ ব্যবসায় তারা কখনো লিপ্ত ছিলেন না এবং কখনো থাকবে না ইনশাল্লাহ। তারা এভাবেই মন্তব্য প্রকাশ করতেছেন। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন কে আসলে খ্যাত থেকে উঠে এসেছে এবং কে আসলে এই বাংলাদেশের একমাত্র মাটি দিয়ে তৈরি মানুষ। তবে কিন্তু একটাই কথা তাদের উদ্দেশ্যে, যারা গ্রামকে নিয়ে ট্রোল করেন প্রতিদিন, আপনাদের মতো বউয়ের রূপ যৌবন দেখে তারা কখনো আয় করে না, তারা খেটে খাওয়া মানুষ। কিন্তু আপনারা যারা এভাবে আয় করে বাসা বাড়ি নিয়ে থাকেন তারা কিন্তু আপনারা আসলে বুঝতে পারতেছেন আপনারা কতটা ভুল কাজ করেছেন। কিন্তু এরপর থেকে আপনারা আশা করবো কখনোই ভুল কাজ করবেন না। তারপরেও যারা শুনবেন না গ্রামের মানুষকে নিয়ে ট্রোল করবেন প্রতিদিন, আপনাদের উদ্দেশ্যে কোনো কিছু না বলে একটাই কথা আপনাদের পছন্দ দেওয়া হবে গরম ডিম।